সকলেই জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমাদের সত্যানন্দ পরিবারের সমস্ত ভক্তবৃন্দকে আমি প্রথম জানাই শুভেচ্ছা। শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এবং শ্রী শ্রী রাধা মাধবের শ্রীচরণ যুগলে জানাই আমার শতকোটি প্রণিপাত। আজ আমি নরনারায়ণ সেবাশ্রম পাখাঞ্জোর শ্রী শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেবের স্মৃতিসৌধ অর্থাৎ ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের সমাধি মন্দিরে বসে আছি ঠাকুরের সামনে। আপনারা ঠাকুরকেও দেখছেন, ঠাকুর উপরে আছেন। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব 1974 সালে বাংলা 1381 সালে এই পাখাঞ্জোরে পিভি নম্বর 14 শ্যামনগরে আমাদের যে ঠাকুরের ছোট আশ্রম রয়েছে, ঠাকুর ওইখানে ব্রহ্মলীন হয়ে যান, সমাধি লাভ করেন। তারপর ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবকে এই পাখাঞ্জোর নরনারায়ণ সেবাশ্রম যেখানে আমি বসে আছি এখানে এনে ঠাকুরকে সমাধি করা হয়। এই যে ঠাকুরের সেই সমাধি মন্দির, আপনারা ঠাকুরকে দর্শন করছেন। নরনারায়ণ সেবাশ্রমের মূল কেন্দ্র আমাদের এই নরনারায়ণ সেবাশ্রম পাখাঞ্জোর। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এখানেই তার ইহলীলা সম্বরণ করেছেন। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এখানেই মকর সংক্রান্তি মেলা শুভারম্ভ করেছেন। এখানে মকর সংক্রান্তি মেলা হয়, বৃহৎ মেলা। আমাদের ভারতবর্ষের যতগুলো আশ্রম আছে, আমাদের 140টা নরনারায়ণ সেবাশ্রমের শাখা আছে, তার মূল কেন্দ্র নরনারায়ণ সেবাশ্রম পাখাঞ্জোর। কেননা ঠাকুর এখানে মকর সংক্রান্তি মেলা উদ্ঘাটন করেছেন, যেখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে আসেন, সমাগম হন। এখানে 1 মাস অবধি এখানে মেলা হয়। ঠাকুর সত্যানন্দের নামে এখানে সত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চলছে। এখানে আমাদের আশ্রমে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের অনেক তার লীলার সাক্ষ্য, তার লীলার ভূমি, তার লীলার প্রমাণ পরিচয় সব আমাদের এই পাখাঞ্জোর নরনারায়ণ সেবাশ্রম। যাই হোক, ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব তিনি বলতেন কর্মই ধর্ম। ঠাকুর বলছেন কর্মই ধর্ম। হিন্দিতে বলে কর্ম হি ধর্ম, আর ইংলিশে বলে ওয়ার্ক ইজ ওয়ারশিপ। অর্থাৎ ঠাকুর সত্যানন্দ বলছেন কর্তব্য কর্ম এবং সৎকর্ম করে যাও, তবেই তোমার ধর্ম হবে, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সাত্বিক কর্মের ফল, অর্থাৎ সাত্বিক কর্ম অর্থাৎ সৎকর্ম করলে পরে তার ফল নির্মল হয়। আর ঠাকুর সত্যানন্দ বলছেন কর্তব্য কর্ম করলে এবং সৎকর্ম করলে সেটাই ধর্ম হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মযোগ, 3য় অধ্যায়ে তিনি কর্মযোগের কথা বলেছেন। তাই তিনি বলছেন কর্মযোগ অর্থাৎ কর্মর মাধ্যমে ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়া যায়। কিন্তু কোন কর্ম? সৎকর্ম, সাত্বিক কর্ম, তাই না? যেমন যাগ যজ্ঞ, পূজা পাঠ ইত্যাদি, ভাগবত গীতা পাঠ করা এবং তীর্থ পর্যটন করা, গুরুদেবের ধ্যান করা, নাম করা, জপ করা ইত্যাদি, একে বলা হয় সৎকর্ম। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কর্মযোগের 3য় অধ্যায়ে তিনি বলেছেন যে কর্মণ্যা বাধিকারস্তে মা ফলে সুখদাচন। তিনি বলছেন যে কর্ম সম্বন্ধে তিনি বলছেন যে কর্মণ্যা বাধিকারস্তে মা ফলে সুখদাচন। হে অর্জুন, তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু তোমার কর্ম ফল কামনা করার অধিকার নাই। তা যদি আমরা ভগবানের এই একটা বাণী আমরা পালন করতে পারি যে আমরা কর্ম করে যাব, কিন্তু কর্মের ফল দেওয়ার মালিক তিনি। তা আমাদের ভাবনা এরকম হওয়া উচিত যে আমি দাস, তিনি প্রভু, অর্থাৎ আমি ভগবানের দাস আর তিনি আমার প্রভু। তিনি আমাকে যা করাচ্ছেন আমি তাই করছি, তাই আমাদের কর্মফল কামনা করা উচিত নয়। এটা ভগবান গীতার মাধ্যমে বলেছেন। এবং 3য় অধ্যায়ে ভগবান বলেছেন যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকায় কর্ম বন্ধন তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ভগবান বলছেন যজ্ঞার্থাৎ কর্ম অর্থাৎ তুমি যাহা কিছু কর্ম করো যজ্ঞের উদ্দেশ্য লয়ে করো, ঈশ্বরের উদ্দেশ্য লয়ে করো। অন্যত্র লোকায় কর্ম বন্ধন, আর ঈশ্বরের উদ্দেশ্য ভিন্ন যত কর্ম করা হয় সেই কর্মের দ্বারা সংসার বন্ধন হয়। অন্যত্র লোকায় কর্ম বন্ধন তদর্থম কর্ম কন্তেয়। হে অর্জুন, হে কৌন্তেয়, তাই তুমি যাহা কিছু কর্ম করো তুমি
যজ্ঞের উদ্দেশ্য লইয়া করো, আমার উদ্দেশ্য লইয়া করো। মুক্ত সঙ্গ সমাচারও, তবে তুমি অন্তিমে মুক্তি লাভ করবে। জয় রাধে, জয় সত্যহরি, জয় শ্রীকৃষ্ণ।